ছোট্ট এই দোয়াটি 40 বার পড়লে আপনার জীবনের সমস্ত অভাব দূর হবে এবং মুহাদ্দিসিনরা বলছেন অকাল্পনিক রিজিক অথবা গুপ্তধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবে। গুপ্তধন, এবং আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যত খাজানা আছে, মাটির নিচে স্বর্ণের কলস আছে না নাই? মাটির নিচে স্বর্ণের কলস আছে, মাটির নিচে অজস্র সম্পদ আছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই গোটা আসমানে অথবা গোটা জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ একা নিজে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং কেউ যদি সেই অকল্পনিক রিজিক নিজের জীবনে আনতে চায়, অনেক মুহাদ্দিসিনদের মত আমি পেয়েছি, তারা বলছে এই দোয়াটি যদি কেউ 40 বার পড়তে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অকল্পনিক রিজিক অথবা গুপ্তধন প্রদান করে তার জীবনের সমস্ত অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ পাক লা ইয়াহতাসিব, বেহিসাব রিজিক, সেটা কত হতে পারে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, সেই রিজিকের কোনো পরিমাণ নাই। ইয়াকদির, আল্লাহ যা চাইবে, লিমান ইয়াশা, যেই পরিমাণ চাইবে সেই পরিমাণ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। সেটার পরিমাণ কত হতে পারে? রব যত বড় তার পরিমাণও তত বড় হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে এই ছোট্ট দোয়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই দোয়াটা পড়ার টাইম হলো ফজরের আযানের পরে সাথে সাথে মসজিদে আসতে হবে। ফজরের সুন্নত পড়ার পরে, ফজরের নামাজ পড়ার আগে 40 বার পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আমি আবারো বলছি দোয়াটি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আপনি বিশ্বাসের সাথে যদি আপনি দোয়াটি পড়তে পারেন, আপনি অল্প কিছুদিন আমল করে দেখেন যে আপনার জীবনে উন্নতি হচ্ছে কিনা। তবে সেই উন্নতি পাওয়ার জন্য হারাম খাওয়া আপনাকে ছেড়ে দিতে হবে আজীবনের জন্য। আপনি হারামও খাচ্ছেন, দোয়াও করছেন, আল্লাহ পাক সেই দোয়া কখনো কবুল করবে না। অনেকেই বলে যে হুজুর আপনাদের দেয়া অনেক আমল করি কিন্তু কাজ হয় না। আপনাকে আগে দেখতে হবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা, আপনি হালাল খাচ্ছেন কিনা, আপনি অন্যের হক মেরে খাচ্ছেন কিনা, এই সব কিছুগুলো দেখতে হবে। আপনি যদি অন্যের হক মেরে খান তাহলে তা আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবে না। এটাও তো একটা মূল পয়েন্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল করাতে চান, অবশ্যই আপনাকে পবিত্র থাকতে হবে। অন্যের মাল ভক্ষণ করা যাবে না, অন্যের সম্পদ ভক্ষণ করা যাবে না, হালাল খেতে হবে, হারামের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। এই জন্য দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। কেউ যদি চায় যে তার জীবনের দোয়াগুলি কবুল হোক, প্রথম শর্ত কি? হালাল খাওয়া, নামাজ পড়া, হারাম থেকে বেঁচে থাকা। এবার আসেন, দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। বিশ্বনবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তার কোনো বান্দা দোয়া করে আল্লাহ বলেন উস্তুজিব, দোয়া কবুল। যখন কেউ গাড়ি চায় আল্লাহ বলেন উস্তুজিব, দোয়া কবুল। কেউ যখন বাড়ি চায় আল্লাহ বলেন উস্তুজিব, দোয়া কবুল। কিন্তু সব দোয়ার ফল আল্লাহ পাক দুনিয়াতে দেয় না, কিছু দোয়ার ফল আখিরাতের জন্য আল্লাহ পাক রেখে দেয়। কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যে মানুষেরা যখন হয়রান হয়ে যাবে, আল্লাহ পাক তার এমন অসংখ্য বান্দাকে ডেকে এনে বলবে যে বান্দা যাও, তুমি যে দুনিয়ায় দোয়া করেছিলা, গাড়ি বাড়ি চেয়েছিলা, তা দেই নাই, আজকে তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার এবং এই আমলগুলি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন।